এই প্রকাশকরা কেমন আছো তোমরা? আজকে নিলাম নতুন একটা ভিডিও। আর এই ভিডিওটা এক বড় ভাই যে অনেক ভালো এক্সপ্লেন করে, তার মতো এক্সপ্লেন কেউ করতেই পারে না। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আর বড় ভাইয়ের ভয়েসটা একটু চেঞ্জ করা হয়েছে, তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবা। বড় ভাই কিন্তু অনেক বেশি ভালো এক্সপ্লেন করে, তার চ্যানেলটা দেখতে পাবা। তার চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে। বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করে দাও বড় ভাইয়ের চ্যানেলে, ঠিক আছে? হ্যালো কোরিয়ান ড্রামা লাভার্স, কি অবস্থা তোমাদের? আজকে আমি হাজির হয়েছি ক্র্যাশ ল্যান্ডিং অনিউ ড্রামাটি নিয়ে। আর এই ড্রামার সিজন 1 এর মোট 16টি এপিসোড রিলিজ হয়েছে। আর আজকে আমি প্রথম সিজনের প্রথম এপিসোড এক্সপ্লেইন করব। প্রথম এপিসোডের শুরুতেই আমরা ফুল সিজনের হিরোইন সেরিকে দেখতে পাই। সেরি তার সেলিব্রিটি বয়ফ্রেন্ডের সাথে ডেটে এলে সেরির বয়ফ্রেন্ড সেরির হাত ধরলে একজন বডিগার্ড মোবাইলে ফটো তোলে। সেখান থেকে অফিসে এলে সেরির পিএ সেরি এবং তার বয়ফ্রেন্ডের একসাথে তোলা ফটো দেখিয়ে বলে এই খবরটা কাল সকল নিউজ চ্যানেলে আসবে। আর আমি সবাইকে বলেছি, ওনারা দুজন মজা করছিল, এর বেশি কিছুই না। সেরি ফটোতে তার ইয়ারিং ব্লার হওয়া দেখে বলে, দেখো ওরা আমার ফেস সহ ইয়ারিংটাও ব্লার করে দিয়েছে, যেখানে আমি আমার পুরো কালেকশনের মধ্যে এই ইয়ারিংটা বেশি প্রমোট করছি। এর থেকে ভালো হবে আমার ফুল ফটো দিয়ে দাও, যেখানে আমার পার্স আর জুতাও দেখা যাবে এবং আমার প্রোডাক্টের সেল বেড়ে যাবে। সেরি এইসব ইচ্ছা করে করেছে যাতে তার কোম্পানির প্রোডাক্ট বেশি সেল হয়। পরের দিন সেরি যখন শপিং মলে যায়, সেরির বড় ভাই সেরিকে ফোন করে বলে, আজকে বাবা জেল থেকে ছাড়া পাবে, তুমি অন্যদিন বাড়িতে আসো অথবা না আসো তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আজকে তোমার বাড়িতে আসতে হবে। সেরি 10 বছর আগে কোনো এক কারণে বাড়ি ছেড়ে চলে এসেছে এবং তার বাবার বিজনেস ছেড়ে নিজে বিজনেস শুরু করেছে। আর সেরির বাবাকে কোম্পানির অর্থ আত্মসাৎ করার জন্য গ্রেফতার করা হয়েছিল। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এরপরে রাতে সেরি যখন বাড়িতে আসে, সেরির বাবা বলে, এখন তোমার বাড়িতে ফিরে আসা উচিত। সেরি বলে, শুধু এই কথা বলার জন্য আমায় ডেকেছিলেন? নিজের খেয়াল রাখবেন। বলেই চলে আসতে নিলে সেরির বাবা বলে, আমি চাই কোম্পানির পরবর্তী চেয়ারম্যান তুমি হও। এই কথা শুনে সেরির পরিবারের সবাই অবাক হয়ে যায়। সেরির বাবা বলে, 10 বছর আগে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়ে নিজের কোম্পানি ওপেন করো। আমি তোমার যোগ্যতা দেখেছি, এর জন্য আমি বলেছি তুমি আমার জায়গায় বসো এবং আমার কোম্পানি চালাও। সেরি তখন সবার দিকে তাকালে সবাই সেরিকে না করে, বাট সেরি মাথা নেড়ে তার বাবাকে বলে সে রাজি। বলেই সেখান থেকে চলে আসে। পরের দিন সেরি যখন প্যারাগ্লাইডিং করছিল, তখন হঠাৎ করে একটি টর্নেডো সাইক্লোন আসে এবং সেরিকে সাইক্লোনের ভিতরে টেনে নিয়ে যায়। সেখান থেকে সিন চেঞ্জ হলে কোরিয়ান মিলিটারি জোনে ক্যাপ্টেন রি এবং তার টিমকে দেখানো হয়। ক্যাপ্টেন রি এবং তার টিমরা সাউথ কোরিয়ান আর্মিরা তাদের কিছু লোককে আটকে রেখেছে, যারা কিনা সাউথ কোরিয়া থেকে পুরনো কিছু মূর্তি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আর একটা কথা, সাউথ এবং নর্থ কোরিয়ার মাঝে সাপে নেউলের সম্পর্ক। ক্যাপ্টেন রি সাউথ কোরিয়ার ক্যাপ্টেনকে বুঝিয়ে রিদের লোকদের নিয়ে আসে। অপরদিকে সেরি সাইক্লোনে উড়ে একটি গাছের উপরে এসে পড়ে, বাট সেরির জ্ঞান তখনও ফেরেনি। অপরদিকে সেরির পিএ সেরিকে খোঁজার জন্য পুলিশের সকল ফোর্স লাগিয়ে দিয়েছে। পরের দিন সকালে সেরির জ্ঞান ফিরলে সেরি নিজেকে একটি গাছে ঝুলন্ত অবস্থাতে দেখতে পায় এবং সাহায্যের জন্য চিল্লাতে থাকে। ক্যাপ্টেন রি তখন পিজিনকে নিয়ে পেট্রোলিং এ বের হলে সেরির চিৎকার শুনতে পায়, বাট পিজিন কিছুই শুনতে পায় না। তখন ক্যাম্প থেকে পিজিনকে সিগন্যাল পাঠালে পিজিন চলে যায়। রি চিৎকার শুনে সেরির কাছে এলে সেরিকে পাসওয়ার্ড বলতে বলে। সেরি বলে, সেটা আবার কি? ক্যাপ্টেন রি সেরিকে অন্য দেশের স্পাই মনে করেছে। রি সেরিকে নিচে নামতে বললে সেরি বলে, দেখছো না আমি কত উপরে আছি। রি তার হাতে থাকা গান লোড করলে সেরি ভয়ে প্যারাশুটের বেল্ট খুলে লাফ দেয় এবং সোজা রির কোলে এসে পড়ে। এরপরে রি সেরিকে তার নাম বলতে বললে সেরি বলে, এখনই তো দেখা হলো, এত তাড়াতাড়ি নাম কি করে বলি? সেরি আরো বলে, তুমি কোনো নর্থ কোরিয়ান কমান্ডো, যাকে এখানে বিশেষ কোনো মিশনে সাউথ কোরিয়ায় পাঠানো হয়েছে। সেরি আরো আবল তাবল কথা বলে চলে যেতে নিলে রি সেরিকে থামিয়ে বলে, আমি সাউথ কোরিয়ায় আসিনি, তুমি নর্থ কোরিয়ায় এসেছো। সেরি তখন তার ফেস বাংলার পাঁচের মতো করে বলে, তুমিও না ভালোই মজা করো। রি বলে, তুমি অবৈধভাবে আমাদের দেশে এসেছো, এখন তোমার আইনি প্রক্রিয়ায় সাজা দেওয়া হবে। সেরি বলে, আমি অবৈধভাবে আসিনি, আমি প্যারাগ্লাইডিং করছিলাম, তখন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে একটি সাইক্লোন আসে আর আমি সাইক্লোনে ফেসে যাই এবং এখানে এসে পড়ি। রি বলে, আচ্ছা ঠিক আছে, যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন এই কথাই বলো। সেরি বলে, কি আমায় জিজ্ঞাসাবাদ করা হবে? কিন্তু কেন? রি বলে, আমাদের দেশের আইন অনুযায়ী আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হয়। এরপরে সেরি রিকে পাম মেরে পালাতে থাকলে রি বলে, ওখানে সব জায়গায় মাইন পোতা আছে। মাইনের কথা শুনে সেরি থেমে যায়। রি তখন বলে,
আমি এই জায়গা খুব ভালো করেই চিনি। তোমার কি মনে হয় তুমি আমায় ছাড়া এখান থেকে বের হতে পারবে? কথা বলতে বলতে রি সামনে আসছিল। তখনই রি একটি মাইনে পা রাখে এবং রি পুরোপুরি ভাবে চুপ হয়ে যায়। সেরি বলে, তুমি ঠিক আছো নাকি তুমি মাইনে পা রেখেছো? রি তখন সেরিকে বুঝতে দিতে চায় না যে সে মাইনে পা রেখেছে। রি তখন তার ওয়াকি টকি দিয়ে পিজিনের সাথে যোগাযোগ করতে গেলে ওয়াকি টকিটি পানিতে পড়ে যায়। সেরি ওয়াকি টকি পানি থেকে উঠালে রি সেরিকে থ্যাংক ইউ বললে সেরি বলে, থ্যাংক ইউ বলে লাভ নেই, এটা আমি আর তোমায় দিচ্ছি না। রি বলে, তুমি ভুলে যেও না আমার কাছে গান আছে। সেরি বলে, আর তুমিও এটা ভুলে যেও না, তুমি যদি আমায় গুলি করো তাহলে তোমায় সাহায্য করার মতো আর কেউ থাকবে না এখানে। সেরি আফসোস করে রিকে বলে, যদি এভাবে দাঁড়িয়ে থাকো তাহলে পা ব্যথা হয়ে যাবে। রি বলে, আমার অভ্যাস আছে। সেরি বলে, যদি তোমার কোনো সাহায্য না লাগে তাহলে আমি এখন এখান থেকে যাই, আমার অনেক কাজ বাকি আছে। রি বলে, ওয়াকি টকিটা তো দিয়ে যাও। সেরি তখন রির কাছ থেকে ওয়াকি টকি একটু দূরে রেখে চলে যায়। তখন সেখানে পিজিন এলে রি পিজিনকে বলে, সাউথ কোরিয়ান একটি মেয়ে ভুলবশত এখানে চলে এসেছে, তাকে অ্যারেস্ট করার অর্ডার পাস করো, কেউ যেন তাকে ফায়ার না করে। আরো বলে, আমি মাইনে পা রেখেছি, তুমি মাইন ডিফিউজ করো। পিজিন বলে, আমার উপর আস্থা রাখুন, আপনার কিচ্ছু হবে না। বাট রি পিজিনকে বিশ্বাস করতে পারছিল না, যার জন্য বারবার বলছিল সাবধানে। এরপরে পিজিন মাইন্ড ডিফিউজ করে। অপরদিকে পিজিন কিছু সৈনিককে সেরিকে গ্রেফতার করতে বলেছিল, বাট পিজিন যেই সৈনিকদের বলেছিল তারা আবার বাংলা মাল খেয়ে টাল হয়েছিল, যার কারণে তারা বলা বলি করছিল একটি সাউথ কোরিয়ান মেয়ে আমাদের এলাকায় এসেছে, তাকে দেখা মাত্রই শুট করতে বলা হয়েছে। সেরি তখন সেখান দিয়ে দৌড়ে যাচ্ছিল, একজন সৈনিক তার পিছু করে, বাট সেরিকে ধরতে না পেরে বলে, আরে এ মেয়ে নাকি ভূত, এত দ্রুত দৌড়াচ্ছে কি করে? তখন রি এসে সেরির পিছু করতে থাকে। অপরদিকে সেরি দৌড়াতে দৌড়াতে মাইনফিল্ড পার করে ফ্রেঞ্চ বর্ডারও পার হয়ে যায়। রি তখন গার্ড পোস্টের সাথে যোগাযোগ করতে বলে। অপরদিকে সেরি সেই গার্ড পোস্টের ওয়াচ টাওয়ারের সামনে দিয়ে দৌড়ে চলে যায়। আর ওয়াচ টাওয়ারে থাকা সৈনিক তখন সাউথ কোরিয়ান ইমোশনাল ড্রামা দেখায় ব্যস্ত। অন্যদিকে সেরির মা সেরিকে ফোন করলে ফোন বন্ধ বলে। সেরির পিয়ে তখন সেরির মাকে ফোন করে বলে, সেরি ম্যাডাম নিখোঁজ। সেরির মা বলে, তুমি কি বলছো, তুমি কি জানো? এরপরে সেরির বড় ভাই যখন পুলিশের সাথে সেরির বিষয়ে কথা বলছিল, সেরির বড় ভাই বলে সেরির নিখোঁজের বিষয়টা যেন প্রেসে কোনোভাবে লিক না হয়। এরপরে আমাদের সেরি এবং তার মায়ের কথোপকথন দেখানো হয়। সেরি যেদিন বাড়িতে গিয়েছিল সেদিন আসার সময় সেরির মা সেরিকে বলেছিল, তুমি বলেছিলে তুমি চলে যাবে আর কখনো ফিরবে না, মনে হয় তুমিও তোমার সম্পত্তির ভাগ নিতে এসেছো, তোমার বাবাকে বলো তুমি এই দায়িত্ব নিতে পারবে না। সেরি বলে, আমি যখন বিপদে পড়ি অথবা ঘাবড়ে যাই তখন আমি তোমার কথা মনে করি মা। এটা হাস্যকর ব্যাপার না, কারণ আমার কোনো মা নেই, কোনো মাই চায় না তার মেয়ে তার কাছ থেকে দূরে থাকুক। কি ঠিক বললাম তো? সেরি হয়তো তার মায়ের জন্যই 10 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। অপরদিকে সেরি পড়ে গেলে সেরির পা অনেকটা কেটে যায়। অন্যদিকে ক্যাপ্টেন রি সহ তার দলের সব সৈনিককে সেখান থেকে ট্রান্সফার করা হয়। আর এই দিকে সেরি জঙ্গলের ভিতরে পথ হারিয়ে বারবার এক জায়গায় আসলে পাতা দিয়ে চিহ্ন দিয়ে জঙ্গল থেকে বের হয়। এরপরে রাতে রি সহ তার টিমের বাকি সৈনিকেরা সেরিকে খোঁজার জন্য জঙ্গলে এলে সেরির চিহ্ন দেখে সেই চিহ্ন ফলো করতে থাকে। অপরদিকে সেরি একটি গ্রাম দেখলে গ্রামের ভিতরে গেলে দেখে সবাই সবকিছু উল্টো করছে। মানে আমরা তো সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না, স্কুল কলেজে যাওয়া এসব করি, বাট এই গ্রামের লোকেরা সবকিছুই উল্টো করছিল। মানে রাত হলো তাদের কাছে সকাল আর সকালটা হলো তাদের কাছে রাত। তখন সেখান দিয়ে একজন কর্নেলের গাড়ি আসে। কর্নেল সেরিকে দেখার আগেই রি সেরিকে নিয়ে লুকিয়ে পড়ে। আর এখানেই প্রথম এপিসোডের সমাপ্তি হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। এখন মনে হয় ভিডিও শেষ। বড় ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।